তো দিব্যকে নিয়ে বাইরে ঘুরে এসে পরে আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছিলাম। এর ভিতর দেখলাম বাবাই উঠে গেছে, মানে আমার ছোট ছেলে বেদ। তো ভাবছি ওকে আমার শ্বশুরের কাছে দিয়ে আসবো, কারণ অনেক সময় হয়েছে যে ও ঘোরাঘুরি করেনি। তো ওকে দিয়ে আসার পর আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো আগে সারতে হবে, কারণ আমি রান্নাঘরে গেলে আমার ছেলেরাও আমার সাথে যায়। এদিকে আমার ছেলের এটা কিন্তু নিয়মিত একটা অভ্যাস ঠাকুরকে নমস্কার করা, কারণ ওর বাপিকে দেখে এগুলো করতে, তো ওগুলো শিখছে। পরে দেখলাম যে দুটো আইড় মাছ নিয়ে আসছে বাজার থেকে, আর ওরা যেহেতু বাড়িতে নেই, কাকিকে বললাম যে কাকি চলো আমি এগুলো কেটে দিই, কাজটা অনেক মানে আগানো থাকবে, তুমি অন্য অন্য কাজগুলো করে নাও। তো যখন গেলাম মাছ কাটতে গিয়ে দেখলাম যে মাছের অবস্থা খুবই খারাপ, মানে বরফে একদম শক্ত হয়ে আছে। এই মাছ দুটো কিন্তু আমরা আজকে নিয়ে আসি নাই, হয়তোবা আগে কেনা হয়েছে, ফ্রিজে রেখে দিছিল, আমাদের বাড়িতে ছিল না, অন্য কোথাও ছিল। তো দেখলাম যে এত পরিমাণ শক্ত, এই দুটো আর কাটা যাবে না, তাই রেখে দিচ্ছি আমি। তারপরে একটু নিরামিষ সবজি কাটবো আমার খাওয়ার জন্য, ছেলেদের খিচুড়ি রান্না করার জন্য সেই সবজিগুলো কাটতে হবে। এগুলো কাটা হয়ে গেলে তাড়াতাড়ি বসানো হয়, আর কাকির কাজটা আগানো থাকলে। আর আমার বড় ছেলে দিব্য হচ্ছে গিয়ে এখন অনেক দিন যাবত আমার এই কাকির কাছে ঘুমায় দুপুরবেলা। উনি একটু তাড়াতাড়ি ঘুম পাড়াতে পারে, কারণ শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে খাবার দিতে হয়, সেই কাজগুলো আবার আমি করি, তাড়াতাড়ি করে করতে পারি। আর কাকির একটু সময় লাগে, তাই কাকি আমার ছেলেকে নিয়ে যায় ঘুম পাড়ানোর জন্য, আমি এই কাজগুলো করে নিই। তো চলো এই সবজিগুলো কেটে তারপর আবার ছেলের খিচুড়ির জন্য কাটতে হবে। আর ভাত আমার তেমন একটা এখন খাওয়া হয় না, তাই প্রচণ্ড ক্ষুধা লাগে, একটু নিরামিষ সবজি রান্না করে দিলে সেগুলো একটু খেতে পারি। একদম অল্প করে কেটে নিব, বেশি একটা নিব না, কারণ ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। তাই যত দূর পারবো একদম অল্প করে নিব, কম নিলে খেতে ভালো লাগে, কম জিনিস স্বাদও লাগে খেতে। তো দেখো ছেলেদের আর আমার সবজি দুটোই কাটা শেষ, এখন এগুলো রেখে যাব একটু পার্লারে, সেরকমই প্ল্যানিং আছে, ছেলেরা আসার আগে যাব। আর এই রুটি হচ্ছে গিয়ে কাকির, সে এখনও খেতে পারিনি। তো দেখো পার্লারে গেছিলাম শুধু একটু বুট প্লাক করতে, অন্য কোনো কিছু না। আর সাথে বৌদি যাচ্ছিল, এনার হচ্ছে গিয়ে ক্যামেরা দেখলেই লজ্জা লাগে, বলবে লজ্জা লাগে, তো ক্যামেরার সামনে আসতে চায় না। আর এরকম ড্রেসে যাওয়ার কারণ, আমি আমাদের পিছনের রাস্তা দিয়ে যাই, ওখানে একটা ব্রিজ আছে, ব্রিজের ওখানেই আছে পার্লার, তাই ওখানেই যাব। তাড়াতাড়ি করে বাজারের ভিতরে গেলে অনেকটা টাইম লাগবে। তো ভিডিও শুরুতে বলা হয়নি, ভিডিওর মাঝে বলে রাখছি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং লাইক কমেন্ট করবা। আর আমার ভিডিও সবার আগে পেতে কিন্তু অবশ্যই পাশের যে বেলটা আছে সেটা ক্লিক করে রাখবা। তো চলো এখানে আসার পরে রান্না বান্না শুরু। আচ্ছা, আইড় মাছ সকালেই দেখিয়েছিলাম, তো সেই আইড় মাছ রান্না হবে। আর রান্না হবে একটু ভাবছি মাংস, ভাবছি যে যদি ছেলে খায় তো ওর জন্য অল্প করে একটু মাংস নিচ্ছি। আর আইড় মাছটা আমার ছেলেদের বাপিও খেতে অতটা পছন্দ করে না, ওর কাছে নাকি ভাতের মতো লাগে। তো একটু মাংস রান্না করলে ও খেতে পারবে, ও খেতে পারবে, দুজনেই খেতে পারবে। আর সাথে আমি তো আছি। তো যাবো এখন হচ্ছে ছেলেদের স্নান করা, তো অনেকটা লেট হয়ে গেছে। এদিকে ও ঠাম্মি আসছে, তার কাছে খুব মানে আদরে বসে আছে, দুষ্টু করছে। আর একজন আছে ওই পাশে, তো দুজনকেই স্নান করাবো। ভাবছি একটু তেল দিয়ে দেবো মাথায় ভালো করে, কারণ এখন একটু শীত শীত পড়ে গেছে। বলেছিলাম মাংস রান্না হবে, তো একদম কম করে নিয়েছি, ছেলে খায় কি না তাও এখনো শিওর না। যদি খেতে পারে তো ভালো, আর না হলে তোর বাপিই খেতে পারবে। তো মাছের দিকে কমপ্লিট রান্না, আরও রান্না হবে নিরামিষ সবজি, তো আগেই হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি যেহেতু চলে গেছিলাম, তো নিরামিষ সবজিটা কাকিই রান্না করেছিল, তা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাইও, তাতে করে আমরা ভিডিও করার আগ্রহটা আরও মানে দ্বিগুণ বেড়ে যায়। আর রান্না হবে লাল শাক পেঁয়াজ দিয়ে। সকালবেলায় আমার শাশুড়িকে দিয়ে হচ্ছে কি অনেকগুলো মানে দুটো আনার মানে এই করে রেখেছিলাম, ছুটাই রাখছিলাম, যে ভাবছি ছেলেদেরকে জুস করে দিব। কিন্তু আমাদের যেহেতু মানে ফলের জুস করার মতো সেই এটা নেই, তো ভাবছি মিক্সারে দেবো, মিক্সারে দিলেও হয়তো একদমই হয়ে যাবে, ভেডা ভেডা হয়ে যাবে, এগুলো খেলে আরও ক্ষতি হবে ছেলেদের। তো এদিকে আমার ছেলে আসছিল ওগুলো খেতে, তো ওটা একটু হাত দিয়ে চেপে চেপে তারপরে দিচ্ছিলাম জুস করে, এই যে খাচ্ছে। আর চলে আসছে আমার শ্বশুরকে খাবার দিচ্ছি। চলে আসছে গিয়ে আমার হাজবেন্ড, তো ওদের সবাইকে খাবার দাবার দিব। তার আগে বলে রাখি যে আজকে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, কারণ এডিটিং করতে পারিনি।
সময় অসময় হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর মাংস দিয়েছিলাম বড় ছেলের খিচুড়িতে অল্প করে, গ্যাস যাতে না হয়ে যায়। আর ছোটটার জন্য রেখে দিছি, এমনি যদি খেতে চায় একটু দিব। ভাবছি যে আজকে আর ওর খিচুড়ির সাথে দিব না, মানে গন্ধ আসলেও খেতে চায় না। তো দিব্যকে দিয়ে আসছি, তো এগুলো ভাবছি বেদকে দিব। দেখো কত কষ্ট করে দিতে হচ্ছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা।